নমস্কার বন্ধুরা, আমি কেকা। আজকে আহারে বাহারেতে এনেছি ভেটকি মাছের পাতুরির রেসিপি। আমি করব বাড়ির ছাদে হয়েছে গাছের লঙ্কা দিয়ে, আর সেই গাছ থেকে লঙ্কা তুলে আমি এই রেসিপিটা আজকে দেখাবো আপনাদের। তা প্রথমে কিছু লঙ্কা নিয়ে নিই। গাছের লঙ্কা তো সব পেড়ে ফেলতে খুব মায়া লাগছে, কিছুটা নিয়ে নিচ্ছি আর কিছুটা একটু ব্যবহার করব। আর আরেকটা কথা বলে রাখি, আজকে যে ভেটকি মাছের পাতুরিটা দেখাবো সেটা কিন্তু কোনো অথেন্টিক রেসিপি নয়। আমি এটা একটু আমি নিজের মতন করার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো, কমেন্টস বক্সে জানাবেন। আর মাছটা কিন্তু আমি কিনে এনেছি, ফিলে করা নয়। আমি নর্মালি কিনে এনেছিলাম এমনি বাড়িতে খাওয়ার জন্য, কিন্তু অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছে যে ভেটকি মাছের পাতুরি দেখানোর জন্য। তার জন্য আমি এই মাছটা ভেটকি মাছের পাতুরি যেরকম রেসিপিতে হয় ওরকমই দেখাচ্ছি। আপনারা যখন করবেন তখন কিন্তু বাজার থেকে ফিলে করে কেটে আনবেন, এতে র্যাপ করতে সুবিধা হয়, কাটাও থাকে না, আর দেখতেও তো অবশ্যই সুন্দর লাগে। তা এখানে আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি, সাধারণ মানের যেমন পিস হয় সেরকমভাবেই। ভেটকি মাছের সাথে দুটো চিংড়ি মাছও আছে, এটা আমার ছোটো মেয়ের জন্য, সে আবার খুব ভালোবাসে। আর চিংড়ি মাছও এরকমভাবে করা যায়, তার জন্য আমি এটাকে একসাথে নিয়ে নিয়েছি নারকেল কোড়া। এখানে বড় চামচের 3 চামচের মতো নারকেল কোড়ানো আছে। আর নিয়ে নিয়েছি সাদা তিল, আর নিয়ে নিয়েছি গাছের লঙ্কা, তো প্রথমেই দেখেছেন। আর পাশের বাড়ির দাদা দেখেছেন ইউটিউবে আমি রান্না করছি, ওইটা ভেবে আমাকে দুটো লেবু দিয়েছেন, তা রান্নার কাজে লেগে যাবে। আর নিয়ে নিয়েছি সানরাইজ সর্ষে পাউডার। অথেন্টিক পাতুরির রেসিপিতে এই সর্ষে পাউডার আর কাঁচা লঙ্কা বা সর্ষে বেটে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েই কিন্তু পাতার মধ্যে মুড়িয়ে পাতুরি হয়। প্রথমে মাছগুলোর মধ্যে আমি এই পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি, একটা গোটা পাতিলেবুর রস আমি এর মধ্যে ইউজ করেছি। আর নুন আর হলুদ দিয়ে এটাকে প্রথমে মাছটাকে মাখিয়ে রাখবো। প্রথমে নারকেল কোড়াটাকে বেটে নেব। এখানে আমি কিছুটা নারকেল কোড়া রেখে দেব, সবটা কিন্তু বাটবো না। আর পুরো তিলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সর্ষে পাউডার তো বাটাই আছে, আর এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু সামান্য জল দিয়ে দিলাম। সুন্দরভাবে মশলাটা আমি মিক্সি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সর্ষে গুঁড়োটা। নারকেল কোড়ার যে অংশটুকু ছিল সেটাও এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এই নারকেল কোড়াটা মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এরপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষের তেল। পর্যাপ্ত পরিমাণে তেল দিলে এটা ঝাঁঝালো হয়, খেতে টেস্টি হয়। আর এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করেছি, এবং আপনারাও চেষ্টা করবেন এটা সর্ষের তেলেই করতে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে প্রত্যেকটা মাছকে ভালো করে মশলার মধ্যে মেখে নিয়ে তারপরে আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেশনে রেখে দেবো। সুন্দরভাবে মশলাটাকে মাখিয়ে রেখে দিলাম। এরপরে পাতুরি যেহেতু পাতাতেই করতে হবে, কলা পাতাগুলোকে একটু হালকা স্টিমে সেঁকে নেব, এতে র্যাপ করতে খুব সুবিধা হয়। আধ ঘন্টা পর মাছটা আমার এরকম পজিশনে রয়েছে, সমস্ত মশলাগুলো সুন্দর গায়ে মেখে গেছে। এবার পাতার মধ্যে আমি প্রথমে কিছুটা মশলা দিয়ে একটা একটা করে মাছ দিয়ে আমি এগুলোকে র্যাপ করব।
একটু বেশি পরিমাণেই দেবেন, কারণ এরা মেখে যেহেতু খাবে। এরপরে মাছটা দিয়ে দিলাম, আর ওপর দিয়ে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা এটার মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ রান্নার মধ্যে এই র্যাপিংয়ের যখন পোর্শনটা আসবে তখন একটু মাইনুটলি ধৈর্য ধরে করবেন। যেহেতু আমার মাছগুলো এরকম পিস করা, তার জন্য আমার একটু বেশি পাতা, বেশি সুতোর প্রয়োজন হচ্ছে। আর আপনি যখন ফিলে করে কেটে আনবেন তখন কিন্তু আপনার এতটা সমস্যায় আপনাকে পড়তে হবে না। কিন্তু এই জায়গাটা খুব শান্তভাবে আস্তে আস্তে এই জায়গাটা মুড়বেন, যাতে মশলাগুলো বেরিয়ে না যায়। এখানে আমি সব কটা এভাবে তৈরি করে রেখেছি। এবার একটা প্যানের মধ্যে, একটু চেটালো হলে ভালো হয়, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেব। যদিও এটা না দিলেও হয়, এটা টোটালি অপশনাল, কিন্তু স্মেলটা আমার খুব ভালো লাগে, তার জন্য আমি দিয়েছি। একে একে কলা পাতা মোড়া মাছগুলো বসিয়ে দেব আর ঢাকা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে এটা একটু 15 থেকে 20 মিনিটের মতন সেদ্ধ হতে দেব। আর একটা ঢাকনা দিয়ে রাখবো যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দু পিঠ আমি এরকমভাবে উল্টে ভালো করে ফ্রাই করে নেব। দেখেছেন কেমন সুন্দর পোড়া পোড়া মতন হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। আর এই মাছগুলো আমার এখন রেডি হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে ফেলবো। এত গরম হাতে ধরা যাচ্ছে না। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, দারুণ লাগছে দেখতে টেক্সচারটা।
এবার ও বাবা প্রচণ্ড গরম, এবার স্পুন দিয়ে দেখে নিই একটু। দেখুন কি সুন্দর ধবধবে সাদা, আর কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর স্মেল আসছে এই ধনেপাতার থেকে। Excellent!